এবার সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের পেটাবার নিদান দিলেন শওকত মোল্লা। পাল্টা আইনের লড়াইয়ের হুঁশিয়ারি চ্যানেলগুলির। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এলাকায় কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লার বিস্ফোরক মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিধিদের দেখতে পেলেই পেটাবার নিদান দিলেন তিনি। উল্লেখ্য, ভাঙড় এলাকায় অত্যন্ত 15টি সোশ্যাল মিডিয়া চ্যানেল রয়েছে যারা শওকত মোল্লার বিরুদ্ধে এবং আইএসএফ এর হয়ে মূলত খবর করেন। শওকত মোল্লা মহাশয়ের উপস্থিতিতে দলীয় কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি একেবারেই চায়ের আড্ডায় আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই সংবাদ পাওয়া মাত্র হাজারো হাজারো কর্মী তারা ইতিমধ্যেই প্রিয় বিধায়ক সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তারা উপস্থিত হয়েছেন সন্ধিয়া বাজার, চন্দনেশ্বর 1 নম্বর অঞ্চল এবং চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলের মধ্যবর্তী সন্ধিয়া বাজারে প্রিয় বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয় তিনি। আমাদের চ্যানেল সঠিক কাজ করছে, আপনার ভুলগুলো চোখে আঙুল দিয়ে জনগণের সামনে তুলে ধরছে, সেজন্য আপনি ভয় পাচ্ছেন। আর সেই জন্যই সেই ভয় থেকে বাঁচার জন্য লোক দিয়ে জনগণকে উস্কাচ্ছেন আমাদেরকে মারার জন্য। আপনি মনে রাখবেন, যদি আমাদের চ্যানেলের একটা সাংবাদিকের গায়ে হাত পড়ে বা আমার গায়ে হাত পড়ে, সেই দিন আপনার কিন্তু পতনের শুরু হবে। সেই দিন থেকে আপনি আর এক পা এগোতে পারবেন না, সেই দিন থেকে আপনার পতনের শুরু হবে। কারণ আমরা যেটা সামনে ঘটছে সেটা তুলে ধরছি, এরপরে আপনার নারী নক্ষত্র উদ্ধার করে সেগুলো জনগণের সামনে উন্মুক্ত করব। আপনি যদি আমাদের পিছনে পড়ে থাকেন তাহলে কিন্তু আমরাও আপনার পিছনে পড়ে থাকবো, এটা কিন্তু মাথায় রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে, আপনার বিরুদ্ধে তো অবশ্যই এর আগে আমরা সাংগঠনিকভাবে জানিয়েছি, এবার আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আপনি আমার চ্যানেলের নাম নিয়েছেন, তো আমি ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে এফআইআর হচ্ছে, আইনি পথে লড়াই হবে। এবং আমি আপনাকে বলছি, হাইকোর্টে আপনাকে টেনে আনবো। আরেকটা জিনিস আমি দেখলাম, ভাঙড়ে ওদের দুটো আইএসএফ এর চ্যানেল আছে, একটা আইএসএফ বাংলা, একটা জিআই নিউজ নাকি একটা নিউজ আছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানের দাঙ্গা কিভাবে বাঁধে, কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা কথা বলা যায়, কিভাবে মানুষের বিভ্রান্ত করা যায়, এই ধরনের এই দুটো চ্যানেল করে। আমি জয়পুরের সভা থেকে বলেছিলাম, এই দুটো চ্যানেলকে যেখানে পাবেন সেখানে কেলাবেন। এই দুটো ইউটিউবারকে ওরা দুইটাকে কেটে দিয়েছে, দিয়ে সেখানে ইউটিউবার, যে ইউটিউবার সবাইকে কেলানোর কথা বলেছে, কত বড় মিথ্যাবাদী দেখুন। আমি আজও বলছি এখানে দাঁড়িয়ে, এই দুটো চ্যানেল যারা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায়, চ্যানেল নয় সরি ইউটিউবার, তাদের যেখানে পাবে সেখানে কেলাবেন, বাদ বাকি দায়িত্ব হচ্ছে আমার। আমি একদম পরিষ্কার ভাবে বলছি, এই শওকত মোল্লা সাহেবের মতন নেতাদের কেন ইনি ডাইরেক্ট ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ দিয়েছে, আমাদেরকে মারার জন্য নিদান দিয়েছে। পুরো বাংলা জুড়ে আপনাদেরকে বলবো, আজকে আমরা ন্যায্য খবর তুলে ধরছি বলে আমাদেরকে জানে মারার চেষ্টা করছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি ন্যায্য পথে থাকেন, হ্যাঁ হকের পথে থাকেন, তাহলে আপনারা আমাদেরকে সাথ দেবেন এবং আপনারা আমাদের জন্য রাস্তায় নামবেন এবং প্রতিবাদ করবেন। কারণ আজকে দেখছেন যে আমরা যেভাবে ন্যায্য খবরটাকে তুলে ধরছি, আমাদেরকে জানে মারার চেষ্টা করছে এবং হুমকি দেওয়া হচ্ছে। তারপরে আজকে ওপেন ক্যামেরায় ফের চ্যালেঞ্জ দিয়েছে শওকত মোল্লা, তিনি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব, তিনি একটা এমএলএ হয়ে, তিনি একটা জনপ্রতিনিধি হয়ে ইউটিউবারদেরকে মারার নিদান দিচ্ছেন। আপনারা আগামী দিন সজাগ হন এবং আপনারা আমাদের পাশে যদি না দাঁড়ান, তাহলে ন্যায্য খবরটাকে আমরা কিভাবে তুলে ধরবো। আপনাদের কাছে পুরো রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা ন্যায়ের পক্ষে থাকেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, তোমার থেকে জানতে চাইবো যে এই কোনো নিউজ চ্যানেল হোক বা কোনো ইউটিউবার, তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে যে তিনি কি পোস্ট করবেন। সেক্ষেত্রে শওকত মোল্লার এই বিস্ফোরক মন্তব্য, একেবারে পেটাবার নিদান দিলেন তিনি, কিভাবে করতে পারেন এই মন্তব্য? দেখো, তোমাকে বলে রাখি, ভাঙড় কিন্তু ভাঙড়ের জায়গায় এখনো রয়েছে। ভাঙড়ের সেই হুমকি, ভাঙড়ের সেই শাসানি, চোখ রাঙানি, বিশেষ করে শাসক দলের, সেটা কিন্তু এখনো বর্তমান, এখনো শুধরায়নি। কারণ তুমি জানবে, মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যারা মানুষের ভালো মন্দটাই তুলে ধরে।
তবে সেই ভালো মন্দ তুলে দিতে গিয়ে যখন শাসক দলের চোখ রাঙানি খেতে হচ্ছে সেটা নিয়ে কিন্তু খুবই চিন্তিত, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছে। যখন তোমাকে বলি গতকাল সোশ্যাল মিডিয়ায় যখন দেখা গেছে একটা মিটিং করার সময় শওকত মোল্লা পরিষ্কারই বলেছেন যে ভাঙড়ের দুটি চ্যানেল একদম নাম করে বলেছেন, তারা সোশ্যাল মিডিয়ার চ্যানেল, তারা বারবার তাদের বিরুদ্ধচারণ করছে, তাই যেখানে তাদের দেখতে পাবে, তাদের প্রতিনিধিদের দেখতে পাবে, তাদেরকে ধোলাই দেবে। আশ্চর্যের ব্যাপার দেখো, একজন বিধায়ক জনপ্রতিনিধি তিনি একদম প্রকাশ্য জনসভায় তিনি এই কথা ঘোষণা করলেন, তাতে মানুষকে তিনি উৎক্ষিপ্ত করে তুললেন। মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া যারা ওই সমস্ত চ্যানেলে মানুষজন আছে তাদের প্রতি বিরূপ মনোভাব নিক আর নাই নিক, যেহেতু বিধায়ক বলেছেন, দাদা বলেছেন যখন আর কোনো কথা হবে না, ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই, তারা কিন্তু ধলাই দেবার জন্য প্রস্তুত হয়েছে। কারণটা কি? তারা আইএসএফ এর সঙ্গে থাকে, আইএসএফ বাংলা বলে একটা চ্যানেল রয়েছে আর একটা চ্যানেল রয়েছে, তারা থাকে, তারা কিন্তু ইতিমধ্যে আইনের দ্বারস্থ হবে বলে কিন্তু তারা জানিয়েছে। কারণ তারা পরিষ্কারই বলেছেন, কারণ চোখ রাঙানি দেখে তারা ভয় করবে না, তারা যা সত্য তাই তুলে রাখে। প্রয়োজনে বিধায়ক তাদের নামে এফআইআর করুক, কেস করুক, আইনত যেটা হয় সেটা করবে, তার আগে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে প্রকাশ্য দিবালোকে এরকম হুমকি তারা স্বীকার করবে না। ইতিমধ্যে তারা থানায় এফআইআর করতে চলেছে। ধন্যবাদ গোপাল।